আপনি তো আইসুন, আমরা আইসুন কি করে বলবো, কখন গেছি তোর প্রোগ্রামে তার তো বলা যায় না। রাতটা এমন হইল সেবার ঘুরে 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 গেলাম। সরসোজা মানুষ বলবো আর এত সুন্দর একটা লোকেশন, এত সুন্দর রাস্তা। আমরা 10টার মধ্যেই পৌঁছে দিলাম। গাড়ি একটা নষ্ট হয়ে গেছে, ওখানে দেরি গেছে আমাদের আসতে। কিন্তু এই কাঁথা সেলাই করতে করতে 11টা বেজে গেছে, চলে গেলাম। কোনা বাড়িতে আরো 2টা আছে, এটা কে যায়? আচ্ছা যাক, আল্লাহ বলে দিয়েছে, আব্দুল মান্নান লেখা ছিল, আল্লাহ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো কিছু শুনবে বলবো, শিরক বিদআত মিশ্রিত আমল আকীদার পরিণতি, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদেরকে প্রথম দরকার হলো ঈমানটাকে ফ্রেশ রাখা। কি রাখা? কেউ কথা বলবেন না ভাই দয়া করে, রাত অনেক হয়েছে, খুব ঠান্ডাও পড়ছে। এত ঠান্ডা পড়ছে এলাকায় বুঝতে পারবেন। তো 4টা জিনিস আমার সাথে সাথে বলেন তো। শিরক, কুফর, নিফাক, তাগুত, 4টা হলো না। ঈমান নষ্ট করার অনেকগুলো অপশন আছে, তার মধ্যে মৌলিক এই 4টা। এই 4টা মনে রাখতে পারবেন বলে আমি বলবো। তাহলে শিরক, কুফর, তাগুত, নিফাক। বলেন তো, শিরক, কুফর, তাগুত, নিফাক, এই 4টা জিনিস যেন ঈমানের সাথে সম্পৃক্ত না। খুব সাবধান, খুব খারাপ। আর ঈমান এত লজ্জাশীল, ঈমান এত মর্যাদাবান, ঈমান এত সম্মানী জিনিস, ঈমান এত দামি জিনিস। এ যদি আবর্জনার ছোঁয়া পায় তাহলে কি থাকে না। সাধারণ ইবাদতে মনোযোগ নাই, কি নাই? মনোযোগ নাই। ঈমান মনে করে একটা কি ইবাদত না? আজকে যারা বসে আলোচনা শুনছেন, আমি করছি, আপনারা শুনছেন, এসেছেন ইবাদতের জন্যই। একটা ছোট্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা বাইহাকী সুনানুল কুবরা হাদিস ৯৭৯৬ নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআআন মিন কলবিন গাফিলিন লাহিন। যে অন্তরটা উদাসীন, যে অন্তরটা গাফিল, অবহেলায় পড়ে, অমনোযোগী, বুঝতে পারছেন? এই মানুষের দোয়া ইবাদত আল্লাহ কবুল করেন। অমনোযোগী কি দেখে গেছে, এবার কি গেছে। তাহলে বিষয়টা কত জটিল বলেন তো। এই জন্য প্রত্যেকটি শর্ত আছে ইবাদতের। সেটা হলো, যেমন আপনি আযানের জবাব দিচ্ছেন, ইমাম মুয়াজ্জিন বলল শেষে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বললেন কি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন মিন কলবি, যদি মনোযোগী হয়ে বলে, আন্তরিকতার সাথে বলে, অন্তর দিয়ে যে যদি জবাবটা দেয়, জান্নাতে চলে যাবে। বুঝেছেন কথা?
মনোযোগ নাই, ঈমান নাই। আর এমন অবস্থায় আপনি দোয়া করেন, ইবাদত করেন, আল্লাহর কাছে যাবে না। আল্লাহর কাছে ইবাদত পৌঁছার মাধ্যম হলো ঈমান। বুঝলেন? দোয়া পৌঁছার মাধ্যম হলো কি? ঈমান। তো ঈমান নাই, তো দোয়া করে কোনো লাভ নেই। তাহলে দোয়া করার জন্য ওই জন্য ভাষাটা ইখলাসের সাথে, কিসের সাথে? ইখলাসের সাথে। ইখলাস থাকতে হবে, মনটা ভিতরে খুশু থাকতে হবে। আল্লাহকে বললেন একবারে নমনীয় হয়ে, আল্লাহকে বললেন আল্লাহ আমি অসুস্থ, তুমি আমাকে সুস্থ করে দাও। এটা ঈমানের সাথে বলেন, আল্লাহর কাছে যাবে। আর ঈমানবিহীন বলেন যাবে না। তাহলে আমি যেটা বোঝাচ্ছিলাম, একবারে নরমাল একটা জিনিস, মনোযোগ নাই, আপনি উদাসীন, অন্য মানুষের এই অবস্থায় যতই দোয়া করে কেন আল্লাহ কবুল করবেন না। বুঝেছেন? একটা কত সাধারণ বিষয়, আপনি একটু অমনোযোগী হয়েছেন, ঈমান পাল্টে গেছে। ছোট্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাকলবু ইবনে আদম আশাদ্দু ইখতিলাবান মিনাল জিবল। আর একটা শুনলেন তো আরো বাইবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদম সন্তানের ঈমানটা দ্রুত পরিবর্তনশীল। তো কেমন দ্রুত চলে যায়? যেমন আসে যায়, আসে যায়। তো কিভাবে যায় আসে? মহিলারা ভাত রান্না যখন করে, ভাতে বলো বসে না, 1 সেকেন্ডে কয়বার বলে? কোনদিন গুনেছেন? বুঝেন না? একটা ভিডিও করতে 10 সেকেন্ড ভিডিও করে গুনবে না, পারলে পারলে আল্লাহ নবী উদাহরণ দিতেন, আপনি পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই যে বল করতে থাকে গাড়ি উড়ে এত দ্রুত ওঠে, তা অসাধ্য ইনকিলাব, এর যে কোটি কোটি গুণ বেশি দ্রুত ঈমান পালায় যায়। এবার বুঝছেন? তাহলে ঈমানটাকে ধরে রাখা বড় একটা চ্যালেঞ্জ। এই জন্য আপনি বলেন দোয়া করি কবুল হয় না কেন? যখন দোয়া করেছেন তখন আপনার দোয়ার মধ্যে শুনেনি না, হতে পারে না? মানে কি ঈমান ছিল না, অমনোযোগ ছিল। যেমন বর্তমানে যে দোয়াগুলো করা হয়, দোয়া করা হয় নাকি বর্তমানে ওই মাযহাবী মসজিদগুলোতে ইমাম সালাম করে না করে বলে আল্লাহুম্মা আমিন শুরু করে। শুনে ও কি বললো যে আল্লাহকে বলছে হে আল্লাহ তুমি কবুল করো, ও তো কিছু বলেই না। বুঝেন তো মনে হয়? বুঝেছেন? বুঝেন তো মনে হয়? ও তো কিছু বলেই নি, বললো আল্লাহুম্মা আমিন তুমি কবুল করো। কি কবুল করবে? এই জিনিসটা যদি কেউ বুঝতো এটা বলতো আগে। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, এই আল্লাহুম্মা আমিন একবার বললো ইমাম সাহেব আর চুপে গেল, কি বলছে। আর মুক্তাদিরা কি বলছে? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এদিকে হাতে দড়ি পাকাচ্ছে, আর কি বলছে? আল্লাহুম্মা আমিন। শুধু মুক্তাদিরা জোরে জোরে বলছে। ইমাম যে কি বলছে মুক্তাদিরা জানে না। ইমাম সাহেব বলছে 4 মাসের বেতন বাকি আল্লাহ, আমার অবস্থা না খেয়ে এরা এতই খারাপ, আল্লাহ তুমি তখন আপনি কি বলছেন? বুঝেন বলেন তো দেখে, আপনি যে আল্লাহ করছেন আপনাকে মনোযোগ আছে না? আপনি কিছু শুনে নিন আল্লাহ বলছেন কি, কি চাচ্ছে। তো এইভাবে কি দোয়া করবো?
আচ্ছা, সূরা ফাতিহা শেষ করে আপনারা কি বলেন? এখন আল্লাহ লাগালেন কালকে থেকে শুরু করে দেবেন, কালকে থেকে আল্লাহুম্মা আমিন। এত বড় শ্রেষ্ঠ দোয়া করার পরে শুধু আমিন বললে চলে, এখন আল্লাহুম্মা আমিন বুঝলেন মনে হয় কি বলবো? শুধু কি বলবো? তো আমি যেন বোঝাচ্ছি, অভ্যাস তো সব জায়গায় বাড়ানো অভ্যাস, সব জায়গাতে বাড়াই দিয়েছি, তাই না? সব জায়গাতে বাড়াই দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসতামিআনি ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসান। আমি অনেক দিন থেকে মানুষকে বুঝাচ্ছি, মানুষ মনে বুঝতে পারছে না, আমি বুঝাতে চাচ্ছি। 3109 নম্বর হাদিস নাসাঈতে এসেছে, দুইটা জিনিস এক জায়গায় মানুষের অন্তরে জমা হয় না, একটা হিংসা আর একটা কি ঈমান। একটা হিংসা আর একটা কি ঈমান। এবার বলেন, যার অন্তরে হিংসা আছে তার অন্তরে ঈমান আছে? যার অন্তরে হিংসা আছে তার অন্তরে কি নাই? এখানে একজন বলে আমরা অন্তরে হিংসা নাই। আপনি যদি মনে করেন সিরাজগঞ্জের মানুষের মধ্যে হিংসা নাই, একজন যদি বলতে পারে আমার মধ্যে হিংসা নাই, আমি বলছি যে ঈমানকে আপনি ধরে রাখবেন কি করে? বুঝতে পারবেন? দুই নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারপরে 3110 নম্বর হাদিস, লা ইয়াসতামিউ ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল শুক। কৃপণতা আর ঈমান কখনো এক অন্তরে জমা। যে লোকটার মধ্যে কৃপণতা আছে তার মধ্যে কি নাই? কয়টা জিনিস বললাম? আরো যে হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়া ওয়াল ঈমানু কুরিনা জামিআ। ঈমান এবং লজ্জা দুইটা পাশাপাশি, এদা উফিয়া আহাদুহুমা উফিয়া, একটা উঠে গেলে আরেকটা চলে যায়। ঈমান দৌড় দেয়, অনুমান বলেন তো, ঈমান যে দৌড় দেয়, বুঝতে পারলেন তো? এদা উফিয়া আহাদুহুমা উফিয়া, একটা উঠায় গেলে আরেকটা অটো। যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে কি নাই? ঈমান নাই। রাসূল বলেছেন, এই হাদিসটা 58 নম্বর হাদিস, হাকিম 2027 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়া ওয়াল ঈবু শুবাতুন মিনাল ঈমান। যার মধ্যে লজ্জা আছে এবং যে অল্প কথা বলে সে মুমিন। সে কি? মুমিন। যে অল্প কথা বলে, যার লজ্জা আছে সে কি? মুমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার পরের বাক্যটা হলো ওয়াল লাযাউ ওয়াল বায়ানু শুবাতুন মিনাল নিফাক। যে অশ্রাব্য কথা বলে, মুখ থেকে খারাপ ভাষা বের হয়, এ হলো মুনাফিক। আপনার ভাষা কেমন, আপনার ওয়াইফকে ফোন দিলে জানতে চাইলে বুঝেন, আপনার ওয়াইফ বলবে আমার হাজবেন্ড খারাপ ভাষা বলে কেউ বলে, কিন্তু আপনার দেখতে খুব সুন্দর লাগে। আপনি আপনার ছেলে সন্তানের সাথে এমন নোংরা ভাষা ব্যবহার করেন, অশ্রাব্য ভাষা আপনার মুখ থেকে বের হলে বলবে, কারো বলা লাগবে না, আপনি নিজে নিজে বুঝবেন আমি একটা কি মুনাফিক। কি মুনাফিক? আমি একটা মুনাফিক। না হলে আমার মুখ থেকে এত খারাপ ভাষা বের হলে
কেউ বলার দরকার নেই। এই যে আমি যে কথাটা বলছি, আমি বলেছি মুনাফিক, এটা বলি আমি বলেছি শুধু অনুবাদ, যার মুখ থেকে অশ্রাব্য খারাপ ভাষা প্রয়োগ হয় এরকম এই মুমিন নাকি মুনাফিক আমি বলি না, আল্লাহ বলেছেন মুনাফিক। ওয়াল বায়ান, আর যে বক বেশি কথা বলে সে মুনাফিক। তাহলে যে বেশি কথা বলে তার মানে ঈমান। তাহলে ঈমান কত ভদ্র জিনিস দেখেন, বেশি কথা বলছে বলতেছে না, সবচেয়ে ছোট্ট একটা কথা বলেছে, আপনার মনোযোগ নাই, ঈমানও এত মনোযোগকে ধরে রাখা যায়, এত কঠিন জিনিস ঈমান। তো এখানে এসে বললাম কি, লোকটা বক বক করে ঈমানের পছন্দ করা, ঈমান কি বক বক করা। মান কাসুরা কালামুহু কাসুরা কিবরুহু, যে বেশি কথা বলে সে বেশি মিথ্যা কথা বলে, যে বেশি কথা বলবে সে বেশি মিথ্যা বলবে। মান কাসুরা মালুহু কাসুরা জামলুহু, যার বেশি টাকা পয়সা হবে সে বেশি পাপী হবে। বুঝলেন কথা? বুঝলেন কথা? যে যত বেশি সম্পদের মানে সে তত বড় পাপী হবে। বাংলাদেশে দেখেন যারা বাড়ি ঘর করেছে, টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, ওদের দিকে দেখবেন তাদের শতকরা 95% টাকায় হারাম, কম মূল্য করে। কারো 100% টাকায় হারাম, কিন্তু অনেক বড় বড় কি বিল্ডিং করেছে। আমি কি বলতে গেলাম ভুলে যাইনি, কিন্তু যে বেশি কথা বলে সে মুনাফিক, কিন্তু গর্বের সাথে বলে ভাই আমি একটু কথা বেশি বলেছি, মনে করে বলে না। কত খারাপ আমাদের মুনাফিক থেকে বলে গেছে, খবরদারি কাজ করে মুখ বন্ধ করে, এত বেশি কথা বলে, অতিরিক্ত কথা বলতে পারে, উল্টা কথা বলতে গেছে, প্রতিটি কথার হিসাব প্রতিটি কথা, কথাও কিন্তু আমল কি, কথাও কিন্তু আপনি না জেনে খামাখা কি বলতে করছেন, এটা কিন্তু অস্তিত্ব নাই, এটা একটা বানায় আপনি কি বলতে রেকর্ড হচ্ছে না। হায় হায়, রেকর্ড মানে চিন্তা করতে পারছেন, আজ থেকে 16 বছর আগে কি কথা বলছে আপনাদের ছেড়ে দিয়েছে। এমনকি এই যুগে যদি যেমন এই মোবাইল, পুলিশকে জিজ্ঞেস করা লাগবে না, গুগল নামক একটা বিজ্ঞান আছে মোবাইল আছে, গুগল নামে শেখ আছে, এই শেখ বলে দিতে পারবে আমি কখন কোন জায়গায় গেছি। আপনার অস্বীকার করার বুদ্ধি বলে দেবে গত 6 মাসে 6 বছরে আপনি কোথায় গেছেন, আপনাকে কিচ্ছু বলা লাগবে না, প্রশাসনের হাতে নেবে বলে দিবে আপনি এই সময় এই জায়গায় ছিলেন, গুগল মুন্সি আপনাকে জিজ্ঞেস করা হবে। গুগল যদি এটা পারে, আল্লাহ কি না পারে বলে এটাকে আল্লাহ তৈরি করছে, আল্লাহ যাকে তৈরি করছে, তাহলে আপনি আল্লাহ রাম থেকে বেরোতে পারবেন না, বুঝতে পারবেন। এবং কি কথা বলেছেন সব রেকর্ড আছে, এই মোবাইল দ্বারা কি কি কথা বলেছেন সব রেকর্ড আছে মোবাইল নেওয়ার পর থেকে। যদি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের এই রেকর্ড করে রাখতে পারে, ঘন্টা কোথায় গেছি সেটা রেকর্ড করে রাখতে পারে,
আল্লাহ কিভাবে রাখতে পারবেন একবারে দেখতে হবে না। বক বক করবে, বক বক যে বেশি করে সে বেশি মিথ্যা কথা বলে, যে মুনাফা। তাহলে কি কি পাওয়া গেল এই হাদিসে? একটা হলো যার মুখ থেকে খারাপ ভাষা বের হয় সে কি মুনাফা, মুনাফা, মুনাফা। আর যে বেশি কথা বলে, বেশি যারা কথা বলে এতই বিরক্ত লাগে। কয়েকদিন আগে আমি চিটাগং থেকে আসছি, স্লিপারে টিকিট কেটে দিয়েছে, কিন্তু ওই জায়গায় এক ভদ্রলোক করছে কি পরিমাণ হারাম খাইছে আল্লাহ। রাতটা আমার মনে হয়েছে যে 6 মাস টাইম লাগে আমার আসতে। 6 মাস কথা বলতে আছে, বলতে আছে। আমি বলছি যে আপনি একটু রেস্ট নেন, ঘুমান। তো বলছে প্রতি রাতে তো ঘুমাই, আজকে আপনাকে পেয়েছি কথা বলে যুক্তি দেখে এটা বলছে ওইটা বলছে। আমি এক পর্যায়ে বললাম আমি খুব ক্লান্ত, আমি একটু রেস্ট নিতে চাই, বাড়িতে গিয়ে রেস্ট নিতে। দিনই কথাই তো বলছে, বুঝলেন কথা? যুক্তির শেষে মূল জায়গা থেকে কিন্তু বেরোবেন না। তাহলে ইমানের এটা খুব অপছন্দ। ইমান কি? ইমান কি? 2 অশ্রাব্য ভাষা বলা ইমান। এত খারাপ খারাপ ভাষা বলা এর মধ্যে লজ্জা, যেখানে লজ্জা নাই সেখানে কি নাই। আপনি ভাবতে পারেন যে বক্তব্য শুনে মনে হবে এখন পর্যন্ত আমার মধ্যে ইমান ঢুকি আসেই। আর বলছেন 2625 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, ইযা সানা আবদু খরাজা মিনাল ঈমান ফাকানা ফাওকা রাসিহি কাদুল। জিনা করতে লাগলে ঈমান বেরিয়ে যায়। জিনা করতে লাগলে ঈমান কি চলে যাবে। মিথ্যা কথা বললে ঈমান কি চলে যাবে। আপনি চুরি করছেন, মনে করেন এই মোবাইলটা আপনি চুরি করছেন, ঈমান নাই। ডাকাতি করলে ঈমান লা ইয়াজনি জানি ওয়া হুয়া। ঈমানদার কখনো জিনা করতে পারে, অর্থাৎ যখন জিনা করে সে মুমিন। যখন মিথ্যা কথা বলে তখন কি থাকে না। আপনাকে কি বুঝালে বুঝবে না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 2657 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, জিনা জিনা জিনাতে লিপ্ত হলে শুধু জিনা করে। আল আইনানি দিনাহুমান নাযর, 2 চোখের জিনা কি? আপনি মোবাইলে ফেসবুকে দেখছেন উলঙ্গ মহিলা, উলঙ্গ নাই, আপনার মহিলার কাটিং দেখছেন, চেহারা দেখছেন, টিভিতে খবর করছে, আর এরা এত সেজে বুঝে আসে ওর দিকে তাকালে। আচ্ছা, এত অপবিত্র জিনিস আপনার চোখ দিয়ে দেখছেন, বলেন তো ঈমান কি আপনার মতো বেহায়া? ঈমান থাকতে পারে না? ঈমান নাই। তো নিশ্চিত থাকেন ঈমান পালায় আছে, যে এর চোখের লজ্জা না। এত নোংরা বেগানা একটা মেয়েকে দেখছে ও, আর এই জায়গায় এত লজ্জাশীল, এত দামি, এত মর্যাদাবান, এত ভদ্র ঈমান এই জায়গায় থাকতে পারে। উলঙ্গ মহিলা দেখছে, টিভি দেখছে, ইন্টারনেট মানুষের উপকার করে, ধ্বংস করে বেশি, ধ্বংস করে বেশি। ওয়াল জিনা ওয়াল ইস্তিমা, 2 চোখের জিনা হলো কি? সারাদিন গান শুনছে। বলে যে ঈমান আছে কি? গান কত খারাপ জিনিস, গান কত খারাপ জিনিস, কানে শুনছে ঈমান কাবিরা গান, কাবিরা গান।
ওয়াল লিসানু জিনাহুল কালাম, মুখের জিনা হলো কি? মুখ দিয়ে এত খারাপ খারাপ কথা বলা, মুখ দিয়ে প্রেম করে, মুখ দিয়ে ঘুষ নেওয়া চুক্তি করে না, মুখ দিয়ে এক কাপ চা খাওয়ার জন্য তার 15 লাখ টাকা দেবে, কয় লাখ টাকা বলে ভাই চা খাওয়ার টাকা দেবেন না, চা খাওয়ার টাকা নেই কত? মাত্র 15 লাখ। এই যে কথাটা হচ্ছে কি দিয়ে? মুখ দিয়ে। তো বলেন তো ও মুমিন কিনা? মুনাফিক, মুনাফিক। ও কিছু মনেই করে না। কলমের খোসা দিয়ে স্বাক্ষর করে টাকা নিচ্ছে, বিদ্যুৎ অফিসে চাকরি করে, এক খোসাতে 2 কোটি 3 কোটি বেরিয়ে দিল। তিতাস গ্যাস কোম্পানিতে চাকরি করে, অবৈধ লাইন দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করছে। বলেন তো এই লোকটা ইমানদার না মুনাফিক? মুনাফিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল ইয়াদু জিনাহাল বাতশ, হাতের জিনা হলো স্পর্শ করা। এই যে সামনে আসছে 39 কত মহিলা যে গর্ভবতী হবে, এরপরে আসবে 13 ফেব্রুয়ারি পয়লা ফাল্গুন, এরপরে আসবে 14 ফেব্রুয়ারি বিশ্বকাপ, এরপরে আসবে 21 ফেব্রুয়ারি। আমি কি ভুল বলছি? এই যে দিবসগুলোতে বাপেরা মেয়েদেরকে ছেড়ে দেবে, বাপেরা ছেলেদেরকে ছেড়ে দেবে, এরা যে কি করবে বাপ মা কিছুই, বাপ মায়ের সমস্যা ছিল। খেয়াল করে দেখবেন যে বিয়ে হওয়ার আগে বাচ্চা হয়েছে, বাচ্চা যখন পেটে চলে আসছে তখন তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিল। বলেন তো এই সন্তানটা হালাল না হারাম? বলেন জারো কি জারো। এখন অধিকাংশ ছেলে মেয়ের বিয়ে হচ্ছে বাচ্চা পেটে আসার পরে, তারপরে 14 ফেব্রুয়ারি পয়লা ফাল্গুন, বুঝলেন, পয়লা বৈশাখ, 31 মে, 16 ডিসেম্বর, এই যে উদযাপন করতে যায়। আর শীতকালে কোথায় যায়? খবরদার যারা নাটক করে উলঙ্গ মহিলা, তাদের দিকে তাকানো, কিন্তু তাকানো কি না, তাদের ফলোয়ার। এই ফলোয়ার কথা বলেছিল, এখন মনে হচ্ছে আপনি কি বলেন? একটা নোংরা একটা মহিলা কত হাজার পুরুষ যে ওর সাথে অবৈধ সম্পর্ক করেছে, আপনার মুসিবত বলতে কিছু নেই। কুকুর বানরের একটা মুসিবত আছে, আপনার 2 পায়া মানুষ, আপনার সেই মুসিবতটা নেই। ওই উলঙ্গ ল্যাংটা জঘন্য মহিলা, অপবিত্র মহিলা ছবি আপনার বাড়িতে এত সুন্দর টানা আছে, বলেন আপনার মুসিবতে কিছু আছে? তো আপনি কিভাবে মনে করেন আমার ইমান আছে? আপনার কাছে তো ইমান কোনোদিন দেখতেও আসবে। আপনি কি বলেন? আমি কিন্তু এখনো শিরকের কথা, আমি এখনো কিসের উপরে আছি? না, নিফাকের উপরে। আপনার ইমান যে থাকে না, ছোট ছোট তাহলে শিরক যদি হয় তাহলে ইমান থাকার সম্ভাবনা আছে? ওয়াররিজলু জিনাহাল খুদা, পায়ের জিনা হলো হেঁটে যাওয়া। আপনি হেঁটে চলে গেলেন ক্রিকেট খেলা যাবে, তাই না? বান্ধবীকে নিয়ে, যে লোকটা প্রেম করে, একটা ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে, তার কয়েকজন বান্ধব আছে, আর বান্ধবীরও কয়েকজন কি আছে, কথা বুঝতে পারলেন? একটা ছেলে কৌশল আমাকে জিজ্ঞেস করছে,
আপনি বলেছেন যার সাথে কথা হয় বিয়ে তার সাথে হয়, এবং মনে করেন একটা ছেলে কলেজ জীবনে হাই স্কুল জীবনে যে ছেলের সাথে কথা বলে অবৈধ সম্পর্ক আছে, একে বলে যে পবিত্র প্রেম, নির্লজ্জ, এটা নিকৃষ্ট, জঘন্য, এটা অর্বাচীন, ঠিক এইভাবে বলে কথা বলে সম্পর্ক। আমি আর কি বলবো, সম্পর্ক এই ছেলেটার সাথে অন্য কোনো মেয়ে বিয়ে করতে পারবে না, আর এই মেয়েটাকে অন্য কোনো ছেলে বিয়ে করতে বিয়ে হলে দুইজনের সাথে এটা হলো বিধান। তারপরে একটা ছেলে বলছে যে একটা মেয়ে তো অনেক ছেলের সাথে কথা বলে, বুঝলেন কত সালা। আমি বললাম যে তুমি তো এটাও জিজ্ঞেস করতে পারো, একটা ছেলে তো অনেক মেয়ের সাথে সম্পর্ক আছে, তখন বলছে আপনি তো উত্তর দেবেন চেষ্টা করা যাবে, মানে এটাও জানে আমি কি উত্তর দিতে পারি না, কিন্তু মেয়েরা তো চেষ্টা করতে পারে না। প্রশ্ন করছে কার বিষয়ে, মেয়ের বিষয়ে প্রশ্ন করছে যে একটা মেয়ে তো 7-8টা পুরুষের সাথে কি রাখে, সম্পর্ক রাখে, এরা কি মানুষ বলে তো? আর এই মেয়েকে আপনি ঘরের বউ করে নিয়ে আসেন, তাই না? বাপ বিয়ে দেয় ছেলেকে, বৌমা করে নিয়ে আসে, এত নিকৃষ্ট জাতের কাছ থেকে ভালো সন্তানকে আশা করা যাবে? আল্লাহ আমরা বিশ্ববিদ্যালয়ে পড়েছি অনেক, 2007 সালে শেষ হয়েছে, কত বছর হয়ে গেল, 24 সাল চলছে। তখনই যা দেখছি এখন তো দেখার কোনো তবু মুখে পাড়িয়েছিল, মাথায় ছিল, গায়ে পাথর ছিল, এই দৃশ্যগুলো আমরা দেখছি। ইমান চিনি না, ইমানকে চিনি না, ইমান চিনি না, ইমান বুঝি না। যদি বুঝতাম ইমান এত অন্ত্র, এত স্পর্শকাতর ইমান থাকে না। এই অবস্থা নিয়ে আপনি নামাজও পড়েন, হজও করেন, যাকাতও দেন, সিয়ামও পালন করেন, বলেন তো কবুল হওয়ার সম্ভাবনা আছে কিনা? আমি যে কয়েকটা হাদিস বিশ্লেষণ করলাম, এইভাবে আপনার বিশ্লেষণ করবেন। আর সারা প্রশ্ন করে আপনাদের, আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি, এইরকম চিন্তা আপনার ভিতরে কোনোদিন ঢুকেছে? সত্য কথা বলুন, যতদিন এইটা আপনার ভিতরে না ঢুকবে, আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। না হলে সালাতের টাইম হয়েছে 11:50, আমি কেন সালাত করি? আমি মনে হয় মুনাফিক, কারণ সালাত যে দেরি করে করেছে মুনাফিক, বুঝলেন? আমি তো জামাতে ঈশা সালাত করতে পারলাম না, মনে হয় মুনাফিক হয়ে গেছি। মুনাফিক না বলে আল্লাহ আমাকে কেন তৌফিক দিবেন, মনে হয় মুনাফিক হয়ে গেছি। আপনারা ভাবছেন কথাটা কোনদিন আমি মিথ্যা কথা বললাম, মনে হয় মুনাফিক, অবশ্যই মুনাফিক। না হলে আমি এত বড় মিথ্যা কথা বললাম, কি বলবো? মুনাফিক। সাহাবীরা মনে করতেন হয়তো আমি মুনাফিক হয়ে গেছি, সাহাবীরা বাদ দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু, মুসলিমের বাজারের মধ্যে হাদিসটা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুনাফিকের তালিকা দিলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু শুনেন তালিকা দিলেন, এই খবরটা গেছে ওমর রাদিয়াল্লাহু আনহু কাছে। ওমর রাদিয়াল্লাহু আনহু চলে গেছেন, হুযায়ফা, আমি শুনলাম গোপনে আল্লাহ রাসূল নাকি তোমার কাছে মুনাফিকের তালিকা দিলেন 12 লাখ মুনাফিক। সেই মুসলিম এসেছে, তখন দেখো তো ওই তালিকায় আমার নাম আছে, অন্য সাহাবীর কথা বললাম না, কার কথা?
কত বড় সাহাবী মর্যাদাবান। অন্য সাহাবীরাও জান্নাতে যাবে, কিন্তু তার জান্নাত কেমন হবে এটা হাদিসে ওমর রাদিয়াল্লাহু আনহু জান্নাতটা কেমন এটা আল্লাহ রাসূল বলে গেছে। কেমন রয়ুল আসলাম রাফা মুশতাক আমি দেখলাম জান্নাতে ঢুকে এত বড় প্রাসাদ, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিছুই বোঝা যায় না, পুরো প্রাসাদটা তৈরি করা হয়েছে। সেই ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হুযায়ফা দেখো তো ওই তালিকার মধ্যে আমার নাম আছে কিনা। মনে হয় আমার আল্লাহ বলতে পারেনি কুকুরে তোমার তালিকা দিয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু জানা যায় গেছে, বুঝাই জানা যায় গেছে, বুঝাই ওমর রাদিয়াল্লাহু জানা যায় তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেছেন ইন্নাহু মিনহুম ফি ইন্নাহু মিনহুম ইয়া আমিরুল মুমিনিন ওই মুনাফিকদের মধ্যে মরে গেছে, বুঝলেন? তখন বলছেন আল্লাহ কসম দিয়ে বলছি তুমি এখনই বলো আমি কি তাদের মধ্যে আছি? আল্লাহ কসম দিয়ে বলছি বলো আমি কি তাদের মধ্যে আছি? জানাজায় উপস্থিত সবাই খেয়াল করে আস্তে করে বলছে যে মরে গেছে সে কার মধ্যে, অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা জানাজায় সামনে বুঝেন না মনে হয়। ওমর রাদিয়াল্লাহু আনহু যার জানাজা পড়তে আসছে এই মানুষটাকে মুনাফিক বলা কোনো কায়দা আছে না, কিন্তু যাই রাদিয়াল্লাহু আনহু বলছেন খলিফা কিন্তু তালিকা মরে গেছে, বেঁচে থাকলে প্রকাশ করতেন না, মরে গেছে। চিন্তা করে তাহলে আমাদের কি অবস্থা হবে বুঝলেন? হুযায়ফার মতো সাহাবী যার জানাজা এসেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু মতো খলিফা যার জানাজা খলিফা এসেছে, বুঝেন না মনে হয় খলিফা যার জানাজা এসেছে তাকে লক্ষ্য করে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেছেন কিন্তু ওদের এই 15 এই 12 বুঝেন না মনে হয়। তাহলে যার জানাজায় খলিফা এসেছে কত বড় মুমিন হতে পারে, কত ভালো মানুষ হতে পারে, কিন্তু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেছেন আচ্ছা আমাদের মধ্যে কি ঈমান আছে বলে মনে হয়? সেই তো 48 নম্বর হাদিস। এই হাদিসের ব্যাখ্যা ইমাম বুখারী একটা ব্যাখ্যা উল্লেখ করেছেন ইবনে আবি মুলাইকা থেকে, আদরাকতু সালাসিনা রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা শুনে রাখো আমি সাহাবীদের 30 জন মানুষকে পেয়েছি। কয়জন? 30 জন সাহাবীর সাথে সাক্ষাৎ করেছি। কুল্লুহুম ইয়াখাফু আলা নাফসিহি নিফাক, ইয়াখাফু নিফাক আলা নাফসিহি, তারা প্রত্যেকেই নিজেদেরকে মুনাফিক মনে করতেন, মনে হয় মুনাফিকের ভয় করতেন, আমি তো মুনাফিক হয়ে গেছি। আপনার অন্তরে যতদিন এটা না চলবে ততদিন মুমিন হতে পারবেন। আমি ফেসবুকে ল্যাংটা বয়লা মনে হয় মুনাফিকই যদি না হবো তাহলে আমি ফেসবুক দেখবো, ইউটিউবের এগুলো মহিলা দেখবো, আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি, মনে হয় মুনাফিক হয়ে গেছে। এটা কিভাবে? গান শুনছে, গান শোনার পরে মুনাফিক হয়ে গেছে, মনে হয় মুনাফিক হয়ে গেছে। না হলে আমি গান শুনবো, আমার মধ্যে মানে ঈমান নাই। ঈমান থাকলে তো কেউ গান শুনতে পারবে না, আর সালাত পড়লে তো আসলেই পারে। আমি যে কথাগুলো বুঝাচ্ছি আপনারা কি বুঝতে পারছেন? আর একটা
6308 নম্বর হাদিস। আম্মাল মুমিন ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কায়িদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। মুমিন ওই ব্যক্তি যে ব্যক্তি তার পাপকে মনে করে আমার মাথার উপরে বিশাল পাহাড়, যে কোনো সময় এই পাপের পাহাড়টা আল্লাহ ফেলে দিবেন, তখন সাথে সাথে কি হয়ে যাবে, মনে হয় আল্লাহ কখন যেন গজব নাযিল করে, আমি ধ্বংস হয়ে যাব। যে পাপকে সর্বদা ভয় করে সেগুলো মুমিন। কি মুমিন পাপকে ভয় করে, সিসি পাপটা করে ফেললাম, আমি পাপটা করে ফেললাম, কেন করবো, এত কথা বলে ফেললাম, কেন বললাম, এত গালি দিলাম, কেন দিলাম, আমি মনে করবো আল্লাহ। ওয়া আম্মাল ফাজির ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফি। আর মুনাফিক ওই ব্যক্তি যে ব্যক্তি পাপকে পরোয়া করে না, পাপ করতেই থাকে, পাপ করতেই থাকে। এইভাবে উদাহরণ দিচ্ছে। এদিকে একটা নাকের কাছে ফাঁসে গেলে কি করে, করেন মাররা আলা আনফি, এইভাবে উদাহরণ দিচ্ছে। আপনি কিভাবে বুঝালে বলতে পারবেন? একজন মানুষ সুদ খাচ্ছে, 70 বছর কত বছর বলেন, এরকম মুমিন না মুনাফিক? পাপ কি করে না, বারবার শুনছে সুদ খাওয়া মানে মায়ের সাথে কি করা, জিনা করা। সুদ খাওয়া মানে মায়ের সাথে জিনায় লিপ্ত থাকা, সুদ খাওয়া মানে মায়ের সাথে জিনায় লিপ্ত থাকা। যেদিন সুদ খাওয়া শুরু করেছে সেদিন জিনা শুরু হয়েছে। যতদিন খাবে ততদিন জিনা করতেই থাকবে। এত বড় পাপ 70 বছর যাবত করছে, বলেন তো সে মুমিন না মুনাফিক? বিড়ি, তামাক, জর্দা, গুড়, আলাপাতা, মদ, গাঁজা, সোয়ালি, ইয়াবা, ফেন্সিডি খেতে আছে 70 বছর খাচ্ছে। এই পাপকে পরোয়া করে না। বলেন তো মুনাফিক না মুমিন? মুনাফিক। মুনাফিক। আপনি বলবেন না আব্দুল্লাহ বিন উবাই বড় মুনাফিক না আমি বড় মুনাফিক? আমার কাছে মনে হয় আপনি বড় মুনাফিক না আমার নিজের। কারণ আব্দুল্লাহ বিন উবাই এতদিনের মুনাফিক ছিল, আপনি 70 বছরের মুনাফিক। আপনার এই 70 বছরের জীবনে অন্তত 50 জন আলেমের বক্তব্য শুনেছেন। 50 জন আলেমের মধ্যে 45 জন মারা গেছে, এখন 5 জন বেঁচে আছে। বক্তব্য সবার শুনেছেন। এখন পর্যন্ত এত বড় হারাম কাজ আপনাকে এই বক্তব্য, কোরআন হাদিস, আল্লাহর বাণী, রাসূলের বাণী, আপনাকে প্যান্টটা কাটতে পারেন, প্যান্টটাই আপনি কাটেননি 70 বছর যাবত। অর্থাৎ এখনো নিচে, এখনো লুঙ্গি পরেন, এখনো প্যান্ট পরেন, এখনো পায়জামা পরেন, কিন্তু বক্তব্য শুনেছেন এটা হারাম। 50 জন আলেমের কাছে বক্তব্য শুনেছেন। একে আপনার মুমিন বলবেন না মুনাফিক বলবেন? কিছু মনেই করে না। দাড়ি কাটছে তো কাটছে, বয়স 80 বছর হয়েছে, সেলুনে গিয়ে বলছে চামড়া টান দিয়ে ধরে কাটা। চামড়া কি হয়েছে, ঢিল হয়ে গেছে, এখন কাটতে চামড়াই কেটে টেনে ধরে কাটা। বলেন যে দাড়ি রাখাটা হলো ওয়াজিব, দাড়ি রাখা হলো ফরজ, ফরজের উপরে ফরজ একটা বিধান। 80 বছর হয়ে যাচ্ছে এই বিহুটা, এই বিহায়া, এই নির্লজ্জ এখন চামড়া টেনে ধরে দাঁড়িয়ে না, ও কিন্তু চলতে পারে না। বুঝেন গেল তো? এটা আপনি বিশ্লেষণ করবেন। আমি আগেই বলেছি, আপনাকে আপনার ইমাম বলবে না, মুক্তাদি বলবে না, বাপ বলবে না, মা বলবে না, ওয়াইফ বলবে না। আপনি নিজে ভাবলেই হবে যে আমি একটা মুনাফিক। বুঝেন না? আপনি মুনাফিক ভাবলেই হবে। ছি 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 ছি, এই দাড়ি পৃথিবীর সব নবী ছিল, সব সাহাবীর দাড়ি ছিল, পৃথিবীর সব বড় বড় যারা মুহাদ্দিস, ইমাম, তাদের দাড়ি ছিল। মরে যাওয়ার সময় একটা সুন্নাত সাথে যায়, তার নাম কি দাড়ি। কোন সুন্নাত যায় না সাথে, একটা সুন্নাত যায় সাথে,
যেটা প্রকাশ্য সুন্নাত নারীদের সাথে যায়, ওই লোকটাকে যখন দাফন করছে বেনামাজি একদিকে, আর একদিকে দাড়িটা মহিলার চেয়েও পরিষ্কার করে। মহিলাদের কিন্তু কি থাকে, হালকা হালকা পছন্দ থাকে না, কিন্তু এই 80 বছর বয়সের ওর দাড়ি এমন ভাবে ফাঁসা, মহিলার চেয়েও বেশি ফ্রেশ মনে হচ্ছে। আপনি বলেন তো দেখি, এই লোকটাকে মুমিন বলার কোনো সুযোগ, এই যে দাড়ি পেরেছে তা করছে আসলে সুন্নাত, ওকে কবরে রেখেছিলেন, আর আপনারা আনন্দের সাথে বলছেন কি বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এত বড় মিথ্যা কথা বললেন, মানে এটাও যে মিথ্যা। সে কোনোদিন পশ্চিম দিকে জামালা পড়লেন কেন, ওর জামালা পড়লেন না, এই মুশরিক, এই কাফের, এই মুরতাদ ও বিধর্মীর চেয়েও অনেক গুণে খারাপ। একজন বেনামাজি, একজন বিধর্মীর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি খারাপ। কারণ ওই বিধর্মী ওকে হত্যা করা ফরজ না, কিন্তু এগুলো মুরতাদ, এই মুরতাদ একে হত্যা করা ফরজ। মুসলিম সরকার তাকে হত্যা করে, বাপ তাকে জেলখানে করে দেবে। ইমামরা একটু দুর্বলতা দেখাচ্ছে, কিছুদিন ডাকবে, ওয়াজ নসিহত করবে, যদি শুনে ভালো, না শুনে বের করে দিল। কিন্তু ইসলাম বলে, ইসলাম বলে নামাজ পড়তে হবে, বুঝেন? সে কি কাফের, সে কাফের। আর আপনারা বলা শিখেছেন যে রমজানে নামাজ পড়ে তারা ওটা পাকা মুনাফিক, একটা ওটা পাকা কাফের, এটা পাকা শক্তিশালী মুরতাদ, ধোঁকাবাজ মুরতাদ একটা। ওর সাথে আর একটা কোন যোগাযোগ, শুধু মুরতাদ, ধোঁকাবাজ মুরতাদ। বুঝেন মনে করেন? আরে একবার তো সালাদ টাইম পার হয়েছে, তাই রেজিস্ট্রেশন করা লাগে, আবার মুসলিম হওয়া লাগে তাকে। আরো সারা বছর পড়ে না, শুধু কখন পড়ে? রমজানে পড়ে। ওকে আপনি মুসলিম বলবেন? ওর জানাতে যাচ্ছে না। চলে কোন দিকে দিয়েছিলাম, আমি আপনাকে বুঝাতে চাই, বলতে চাই, ঈমান ধরে রাখার চেষ্টা করুন। একবার বক্তব্য পরে বলছেন ধরে রাখবো কি করে, এখন বুঝতে যে ঈমান নাই। বুঝলেন কথা? হ্যাঁ, আমাকে বলছে যে মনে করেন একটা পাখি, আমি যদি খাঁচার মধ্যে বন্দি করে রাখবো, পাখি তো নাই, কাকে বন্দি করে রাখবো? যে কথা বললেন তাতে মনে হচ্ছে কি ঈমান আনেন, ঈমান আনেন, বুঝলেন? মনে করেন ঈমান আনতে বেশি টাইম লাগে? ফ্রেশ করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন। আপনারা বেদাতের মধ্যে, আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার মধ্যে ইল্লাল্লাহ। লা ইলাহা কে বলবেন? গোটাটা বলবেন না? আমি বললেই আমার উপরে আপনারা খুব অসন্তুষ্ট হন, খুব অসন্তুষ্ট হন, তাই না? না না, বাংলাদেশে সবচেয়ে বেশি গালি দেয় এখন আমার, বেশি গালি সবাই দেয় এখন, আহলে হাদিসরাও গালি দেয়। মাশাআল্লাহ, যাক, গালি দেওয়ার পরেও যদি বুঝে তো আলহামদুলিল্লাহ। আমি ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন, বলেন কি আমিন? আবার আল্লাহ বলছেন কত সহজ হবে, কত সহজ হবে। আল্লাহ বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, সালাত পড়ে, সিয়াম পালন করে, হজ করে, যাকাত দেয়, আল্লাহকে বিশ্বাস করে, এদের প্রতি মানুষের মুশরিক। কি বলে তাহলে ভাই? বুঝেন না কথা? ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের অধিকাংশ কি মুশরিক। আমার 6 নম্বর আয়াত সূরা ইউসুফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটা
আমি আপনার সারা আল্লাহ তাআলা বলেন আমি শরীরদের শিরক থেকে মুক্ত। মান আমিলা আমালান আশরাকা ফীহি গায়রি মাই, যে ব্যক্তি কোনো আমল করলো ওই আমলের সাথে আমার সাথে অন্য কাউকে কি করলো, শরীক করলো, তার তো কোনো অশিরকা শরীককেও আমি বর্জন করলাম, তাকেও বর্জন করলাম। কে বলেছেন? তাহলে কোন আমলের সাথে শিরককে সম্পৃক্ত করা যাবে না। আল্লাহ বলছেন 7 নম্বর আয়াত 8 নম্বর আয়াত সূরা কি আয়াতটা, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন, অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের। কি এই সাক্ষাৎটাকে সে অস্বীকার করছে, কাফের মানে এরা যখন উঠবে আল্লাহর সামনে সবাই কি হয়ে যাবে, কাফের অবস্থা। তাহলে রবের প্রতি ঈমান আনার শর্ত কি, কাফের মুশরিক। মনে বুঝলেন না? তো আল্লাহর প্রতি ঈমান আনার শর্ত মুশরিক কি করে হয়? আপনি বলছেন যে এইভাবে বলছেন, জি আমি এইভাবে বলছি। নামাজিরাও মুশরিক, নামাজিরাও হতে পারে। কারণ এই হাদিসটা কোথায় রাখবেন, ইয়াতি আলান নাসিস জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউনা ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, লোকেরা দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে। লোকেরা দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে। সব মসজিদে মুসল্লি যারা পূর্ণ থাকবে, ওয়ালাইসা ফীহি মুমিন, কিন্তু কোন মসজিদে খুঁজে একজন ঈমানদার পাওয়া মুসলমান। এবার বলেন তো মুসল্লি বেশি ঈমানদার নাই। এবার কি মিলল কথাটা? এতক্ষণ যে আলোচনা করলাম, আলোচনা করে মসজিদে ঢুকাইছে, মসজিদে ঢুকায় প্রমাণ করলাম মুসল্লি কিন্তু কি নাই, ওই নামাজ পড়ে কি নাই, ঈমান নাই, ঈমান নাই। এই হাদিসটা কোথায় রাখবেন বলেন তো দেখি? এই হাদিস অনুবাদ করে এই হাদিস আগে বলেছেন এই যুগটা বলে আমাদের যুগ, তাবিরা বলতে এই যুগটা কি আমাদের যুগ, তাবিরা বলতে এই যুগটা কি আমাদের যুগ। আজকের যুগটা মনে হচ্ছে সেই যুগটাকে বলে এই যুগে কারো ঈমান আছে বলে মনে করে? ঈমানের ব্যাপারে আপনারা সচেতন না, সচেতন না। একটা লোক মারা গেছে, আপনার বাপ মারা গেছে, কে গোসল দিতে গিয়ে দেখছেন বাপের কোমরে তাবিজ বাঁধা। কি বাঁধা? কি বাঁধা? কি বাঁধা? বলেন আপনার বাপ মুমিন অবস্থায় মরেছে, মুশরিক অবস্থায় মরেছে, কি হবে? না না, গোসল দিবেন না। বুঝেন না বললাম, কিন্তু আপনার বাপ 2 বার হজ করেছে, এবার কি বলবেন? হ্যাঁ ঈমান অবস্থায় মরেছে, ঈমান কি হয়েছে? ঈমান কি হয়েছে? নষ্ট হয়েছে। এটা খুব বুঝে না, ঘুরে বলছে ঈমান নষ্ট হয়ে গেল, ঈমান ছিল নষ্ট হবে। হ্যাঁ কত বোঝানোর চেষ্টা করতে বুঝতে না, ঈমান তো ছিলই না। বললেন কি নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। যে জীবনে ওযু করে ওযু নষ্ট হবে? হ্যাঁ ওযু থাকলে না নষ্ট হবে, এটা মনে থাকবে তো আপনাদের? হ্যাঁ মনে করেন এই টাকা আপনার বাপের না ছিল অসুখ, তাবিজ ছিল, কিন্তু আপনার তাবিজ নাই, কিন্তু আপনার বিশ্বাস আছে তাবিজ দিলে তাদের পোকা ধরে। বলেন
আপনার মধ্যে ইমান আছে নাই? এই হলো আকীদা, এই হলো আকীদা। জটিল জিনিস আপনি ব্যবহার করছেন না তাবিজ, কিন্তু বিশ্বাস আছে যে তাবিজ গায়ে থাকলে হতে ধরে না। বুঝেন না? এই নাম শিরকি বিশ্বাস। কি বিশ্বাস? আপনার বয়স এখন 56 বছর, কত? আপনার এই বিশ্বাস আছে, বলেন তো আপনার ভিতরে ঈমান কোন ঢুকেছে না? কোনদিন ঢুকে নেই। এই বিশ্বাস থাকা পর্যন্ত ঈমান কোনদিন ঢুকবে না, কোনদিন ঢুকবে না। মনে করেন আপনার বিশ্বাস করেন নবী গায়েব জানতেন, কি জানতেন? এটা হলো কুফরি আকীদা। কি আকীদা? গায়েবের একমাত্র মালিক কে? আল্লাহ। নবীকে ভাগ দিলেন কেন? নবীকে ভাগ দিলেন কেন? আপনি কাফের। আপনি কি কাফের? আপনি কাফের। আপনি 50 বার হজ করলো কাফের, কারণ আপনার আকীদায় আছে কি আল্লাহ কি জানতেন? নবী না, আমার পীর গায়েব জানেন, মরে গেছে। বিশ্বাস, এটা বিশ্বাস না আমল? বিশ্বাস না, এটা বিশ্বাস। এটা আপনার বিশ্বাস এখনো আছে যে নবী মরে, হায়াতুল নবী। বুঝলেন? নবী মরেনি, কি হায়াতুল নবী বলে, এটা কুফরি বিশ্বাস। মিলাদ কেন পড়ানো হয় মসজিদে? মসজিদের চেয়ে এখন পড়ানো হয় দোকান উদ্বোধনে, ফ্যাক্টরি উদ্বোধনে, বাড়ি উদ্বোধনে। গাড়ি উদ্বোধনে ব্যবহার হবে। ট্রাক কিনছে উদ্বোধন হবে কি দিয়ে? মিলাদ। কেন বলেন? কারণ তাদের বিশ্বাস মিলাদের অনুষ্ঠানে সরাসরি আল্লাহর নবী উপস্থিত হন, আর আমার ঘরে, আমার ব্যবসায় প্রতিষ্ঠানে, আমার ফ্যাক্টরিতে আল্লাহর নবী ঢুকলে সারা জীবন বন্ধ। বলেন তো এই বিশ্বাস যার মধ্যে আছে যে মুসলিম না কাফের? কাফের, কাফের। সরাসরি বলবেন কাফের। যে বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, মুসলিম না কাফের? সোজা কথা। শেখ ফাউজান বলেন কুফার, তারা কি কাফের। যে বিশ্বাস করে আল্লাহ নিরাকার, আল্লাহ কোন অস্তিত্ব নাই, এরা মুসলিম না কাফের? ভালো করে জেনে নেন, এটা আমল না বিশ্বাস? বিশ্বাসই করে। আল্লাহ সব জায়গায়। যারা বিশ্বাস করে আল্লাহ সব জায়গায় থাকে, আল্লাহ নিরাকার, সিফাত নাই, এই বিশ্বাস যারা করে তাদের পিছনে নামাজ হবে না, সালাত হবে না। আমি বক্তব্য দিতে আপনারা খুব রাগ করেন। আমি কথাটাকে আমি বলবো কেন? কথাটা এইভাবে বলতে পারি? আমার সাহস আছে। দেখেন, ইমাম ইবনে বাসকে প্রশ্ন করা হয়েছে, যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ কুল্লি মাকান, তার পিছনে কি নামাজ হবে? তিনি উত্তর দিচ্ছেন, মাইয়া তাকিদু আন্নাল্লাহা ফি কুল্লি মাকান ফাহুয়া দাল্লুন মুদিল্লুন কাফিরুন। যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, ওই ব্যক্তি পথভ্রষ্ট, সে মানুষকে পথভ্রষ্ট করে, সে কাফের। কি কাফের? লা ইউসাল্লা খালফা, তার পিছনে সালাত জায়েজ না, সালাত বাতিল হবে। ওয়ালা ইত্তাখাযু ইমামা, তাকে ইমাম বানানো যাবে না। বাল ইয়াজিবু আলাল মাসউলিন, বড় মসজিদ কমিটির উপরে দায়িত্ব হলো, ওয়াজিব হলো, আইয়ুবাইয়িদুহু, ওই ইমামকে বিতাড়িত করা। ইসফাতা বলা হবে, এই তওবা কর, ওয়াইলা কুতিব আলা ওয়ালিনা, তওবা কর। তওবা না করলে একবারে সরকারের দায়িত্ব হলো, প্রশাসনের দায়িত্ব এই লোককে হত্যা করা। এটা ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছে। আমার তো আমি বলবো আমাকে ঠেকা পড়ছে, আমি শুধু বুঝাচ্ছি। দুর্ভাগ্য আহলে হাদিসদের, আপনারা জানার পরে ওদের ভিতরে নামাজ পড়েন। একজন আলেম বলছে যে, আমরা
ইমামের পিছনে নামাজ পড়তে নিষেধ করেছেন কেন? আল্লাহ তো বলে দিয়েছে ওয়ারকাউ মার রাকিন, রুকুকারীদের সাথে কি করো? রুকু করো। তাই তো আপনি কি একটা ভুলে গেছেন? না, একটা বলি তো মনে আছে, রুকুকারীদের সাথে রুকু করো। অথবা রুকু করছে, রুকু করলে সমস্যাটা কি? বুঝেন নি কথা? আমি বললাম যে তাহলে তো কাদিয়ানীরাও নামাজ পড়ে, ওদের কিছু পড়া যাবে? বলেন বলেন, উত্তর দেন। শিয়ারাও তো নামাজ পড়ে, পড়া যাবে? কেন পড়া যাবে? এবার বলছেন আগে দেখা, এবার আগে দেখা। ইহুদিরাও নামাজ পড়ে, খ্রিস্টানরা পড়ে, নামাজ বলে দিচ্ছে না কেন? ওয়ারকাউ মার রাকিন, দলিল রুকুকারীদের সাথে কি করো? কিছু জানা লাগবে না। আচ্ছা শুনুন, ভালো করে উত্তর দেন। জামাত হচ্ছে কি হচ্ছে? জামাত হচ্ছে। এখন ওযু নাই, আগে জামাত ধরবেন না ওযু করবেন? কেন? আগে ওযু করতে জামাত গোষ্ঠী শেষ, তো কি করবেন? ওযু ছাড়াই জামাত করবেন? আগে ওযু করবেন? ওই বুদ্ধি ঠিকই আছে, তাই না? কেন জামাতে ছুটে যাচ্ছে? জামাতে যায় এখন, জামাতের দাম নাই, আপনি মসজিদে গেছেন, ওযু আর জামাত হচ্ছে, মসজিদে গিয়ে দেখলেন যে কবর, হবে না? কেন পড়ে দিবেন? হবে না কেন? কবুল কি আপনি করবেন? আল্লাহ পড়ে দিবেন, ওই মসজিদ নামাজ হবে? যদি গত দিনে যাচ্ছিলাম, যাওয়ার পরে কষ্ট হয়ে গেলাম, ওযু করলাম, সালাত করলাম, মসজিদ এত সুন্দর। আমার সাথে এক ভাই ছিল, বলছে ভাই এই যে দেখেন কত কম, আমার যেটা মানব এরা অভিশপ্ত, এইভাবে ধ্বংস হয়েছে। আর বাংলাদেশ ধ্বংস হচ্ছে এই সমস্ত মুশরিকদের কারণে। মসজিদের সাথে কি করেছে? বাউন্ডারি নাই, ডাইরেক্ট ইমাম যেখানে দাঁড়ায় সেখানে। আমি আর বাবাকে বললাম, ভাই তাড়াতাড়ি বেরো, এখানে সালাত পড়া কি, বুঝলেন? আর আপনি কোনদিন দেখেছেন যে মসজিদে কবর আছে কিনা? আপনি মনে করে সালাত পড়লেই হয়, মনে করছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইলে যাবে মুসাল্লিরা। এই মুসাল্লি কারা? এই মুসাল্লি কারা? হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবীরা এক অনুবাদ করতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, যারা মুনাফিক মুসাল্লি তাদের জন্য কি ওয়াইল যাবে। বুঝতে পারলেন কথা? কথাগুলো ছোট ছোট করে বললাম, আপনার মনে থাকবে তো ইনশাআল্লাহ? থাকবে? ইমানকে ধরে রাখবেন তো? এর পরে যদি আপনি সালাত আদায় করেন তবে কবুল হবে। ইমানের পরে গুরুত্ব দিবেন কাকে? সালাত। সালাত যে লোকের মাথায় নেই, বুঝেন কি নাই? মাথায় ওর হাত পায়ে চিকিৎসা করে কোনো লাভ আছে? হ্যাঁ, মরে গেছে মনে হয় কি, মরে গেছে, তাকে অপারেশন করে আপনি কি করবেন? কিছু করবেন কি? ইমানই যার নাই, সালাত কিসের? এই যে এটা বলতে হবে, ওটা বলতে হবে, এই দোয়া বলো, এই দোয়া বলো, বলি না, ধরে কি লাভ? কি নাই? মুশরিক। ও কি মুশরিক? বাংলাদেশে অধিকাংশ মানুষ পীর মুরিদের সাথে জড়িত, দেখেন এরা বলেন ঘুমের নাম মুশরিক, কবরে সেজদা দেয়, পীরকে সেজদা দেয়, খানকারে সেজদা দেয়, এটা তো মুশরিক। দান খায়রা সব উরুস করে, সব কোথায়? মাজারে উরুস করে, এর দান খায়রা গরু দান করে, টাকা দান করে, এরা সব মুশরিক, সব মুশরিক। এক পাগলা মসজিদে তাই কত মানুষ মুশরিক হচ্ছে। পাগলা মসজিদ, কিশোরগঞ্জে একটা মসজিদ আছে, পাগলা মসজিদ, ৩-৪ মাস পর টাকা গুনে ৮ কোটি ৭ কোটি করে টাকা পাচ্ছে। কারা দেয় টাকা? ফেরেশতারা? আপনারা দেন টাকা, এরা কি? এরা কি? কে বলবে এগুলো? একটা মশা যদি মানত করে, তাই যদি মুশরিক হয়ে যায়, তাই যদি জাহান্নামে যায়, কোটি কোটি টাকা দিচ্ছে, কোথায় যাবে?
অধিকাংশ মানুষই যে মুশরিক তার প্রমাণ। অধিকাংশ মানুষ মাজার পূজা, কবর পূজা, পীর পূজার সাথে জড়িত। বাংলাদেশ আবার স্বাধীন হওয়া লাগবে, কারণ যেটা স্বাধীন হয়েছে কেবল দূর হয়েছে হত্যাকারীরা, কিন্তু আকীদাগত যে শিরক এবং মাজার পূজার ফাউন্ডেশন গুলো আছে, কবর পূজা, মানুষকে মুশরিক বানানোর ফাউন্ডেশন গুলো আছে, এগুলো সব ভেঙে চুরমার করে দিতে হবে। একটাও রাখতে হবে, সব চুরমার করতে হবে। আমাদের ছেলেরা যদি বুঝতো তাওহীদ কি, তাহলে এই ফাঁকে মাজার গুলো তো জয় বাংলা করে দিতে হবে। শুধু শুধু শেখ সাহেবের মূর্তিগুলোকে ভাঙছে, আর আমরা শেখ তাকিদের মূর্তিগুলোকে ভাঙছে, তাই না? কি যে মজা লাগছে, মনে হচ্ছে 24-এ আবার আসা, একবারে মাঠে নেমে গেছে। কিন্তু এরা কেউ তাওহীদের জন্য ভাঙেনি। আর যদি টুপিওয়ালারা শেখ মুজিবের মূর্তি ভেঙে থাকে, তাহলে এরা তালেবানদের জন্য পার্থক্য নেই। বুঝলেন কথা? তালেবানরা মাজার পূজারি না? আপনার দুলাভাই মনে আছে? আপনার দুলাভাই না তালেবানরা? আপনার দুলাভাই জামাই যে কোনো একটা ভাই, এই তালেবান মাজার গুলো কেমন ভাবে তাজা করেছে জানেন? মানে যেখানে মুশরিক বেশি হবে, মানুষ মুশরিক হচ্ছে, এইটা নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা নাই। ওদের চিন্তা ভাবনা কি করে পর্দা করানো যাবে, এটা ইমানই নেই, পর্দা করে কিনা। বুঝলেন কথা? দেশে শাসন ব্যবস্থা চালু করতে ইসলামী শাসন, আকীদা নাই, ইসলাম শাসন কি করবে না? বুঝলেন? যদি হুজুরেরা মূর্তি ভাঙবে, শেখ মুজিবের মূর্তি, আর যদি মাজার না ভাঙবে, তাহলে এরা তালেবান, এরা তালেবানি আদর্শ। কারণ মূর্তি ঘৃণা করে, কিন্তু মাজারকে পূজা করে। কি করে? আহলে হাদিসরা ভাঙলে কি ভাঙবে? কারণ শেখ মুজিবের মূর্তিকে কেউ সেজদা করে আমার জানা নাই, দেখাও না, তবে থাকতে পারে এরকম পাগল কিন্তু আছে। যে মাটি শেখ মুজিবকে জন্ম দিচ্ছে, এই মাটিতে সেন্ডেল হাঁটা যাবে। কিছু পাগল আছে না? এই মাটিতে ঘুমে আছে শেখ মুজিব, কেমনে জুতা পায়ে যে মাটি, এই মাটি মাটি নাকি মা পায়খানা করে দেবেন উপরে, সব রাম ছাগল কেমনে ভাষা বলে যে মাটি কে মা বলছে। একজন বলছে, শিক্ষিত মানুষ বলছে, ছেলেরা পায়খানা তো মায়ের বুকের উপরেই করে। বুঝলেন কথা? বাচ্চা কালে করে না, কখন পোশাক করে দেয় পায়খানা। আমি বললাম কাপড় তাড়াতাড়ি খুললেন, ও তো ন্যাংটাই থাকে, তাই না? আপনি কাপড় খুলেন তাড়াতাড়ি, আপনার এখনো কাপড় গায়ে দিয়ে আছে। বাচ্চা যখন পেশাব পায়খানা করে মায়ের বুকের উপরে, বাপের বুকের উপরে, তখন কি থাকে? ন্যাংটা থাকে না? আপনার ন্যাংটা হলে কেন পেশাব করে পায়খানা করে? তখন বলছেন যে আপনার সাথে পাড়া দরকার নেই, পাড়ার দরকার নাই, আপনার কি হুঁশ আছে? দুধ দিয়ে যান না। এদের জ্ঞান গুলো সব নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। আর এক শ্রেণীর মানুষ হচ্ছে বাংলাদেশের রাজনীতির সাথে জড়িত। বলেন তারা শিরিক করে না? করে না? শুধু করে, চাষ করে, উৎপাদন করে। প্রত্যেকটা রাজনৈতিক দল একটা বড় বড় ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি খুলে আছে শিরিকের উপরে। হাই হাই, সবাই নামাজ পড়ে, সবাই মাথায় টুপি দেয়, ঈদে যায়, জানা যায়, যায়, হাত কিভাবে করবে সেটা হিন্দু বুঝতে পারলেন? এইটাই বলে রাজনীতি। এরা মনে করছে দুনিয়ায় সবকিছু। আমার একটা কথা খুব ভালো লাগছিল, আনোয়ার হোসেন মঞ্জু আছে না, অসুস্থ, জানেন আপনারা? আনোয়ার হোসেন মঞ্জু রাগে ক্ষোভে বলছে, আমরা তো পরকালে কিছু পাবো না, দুনিয়ার যত রাজনীতি করি, এখানে যদি এমনি মন্ত্রী না হবে লাভ কি হয়েছে? আমার কথাটা এত ভালো লাগছে, ম্যাডাম বুঝেছি, বুঝেন কথা? আনোয়ার হোসেন মঞ্জুকে আপনার চিনে নিন,
যাকে বলে চিনেছে। আনোয়ার হোসেন মঞ্জুর কথাটা কেন বললো? কেন বললো? কারণ তার একটা কথা আমার কাছে খুব ভালো লাগছে। বলছে যে আমরা এই রাজনীতি করে তো পরকালে কিছু পাবো না, রাজনীতি করে দুনিয়ার জন্য। এখানে যদি এমপি মন্ত্রী পদ না পাই যে লাভটা কি? এত ভালো লাগছে। মানে তুই বুঝে দিস তাহলে এই রাজনীতি করে পরকালে কিছু পাওয়া যাবে না। সেটা যারা রাজনীতি করে তারাও জানে, তারাও জানে। অথচ এই কাজ করতে গিয়ে তার ইমানটা কি করে ফেলেছে? নষ্ট করে ফেলেছে। সব যারা আছে এরা শিরক উৎপাদন করে, কুফর উৎপাদন করে। শহীদ বেদিতে গিয়ে শ্রদ্ধা না জানালে নাকি কি বাংলাদেশে থাকা যায়? কি বলে শিখা অনির্বাণ, শিখা চিরন্তন, খারাপ পূজা করে। স্মৃতিসৌধে যেগুলা ঘটছে শহীদ মিনারে কেন যাবে? যারা স্বাধীনতা সংগ্রামে মারা গেছে মুসলিমদের জন্য আমরা দোয়া করবো, আল্লাহ তাদেরকে যেন শান্তি দিতে। আপনাদের করতে পারেন এটা জানেনি। আপনি স্মৃতিসৌধে গিয়ে কি করেছেন? মুনাজাত করেছেন। কি মুনাজাত করেছে? হিন্দু যে আছে আল্লাহ তোমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ যে বললেন অধিকাংশ মানুষ কি প্রমাণ করে নেবার? কয়জন মানুষ আছে যারা ধর্মীয় জীবনে শিরিক করে না, রাজনৈতিক জীবনে শিরিক করে না? এই শ্রেণীর লোক কম না বেশি? না না, তাগুতের সাথে জড়িত, কুফরের সাথে জড়িত, নিফাকের সাথে জড়িত, শিরিকের সাথে জড়িত। আল্লাহ আমাদেরকে শক্তিশালী ঈমান দান করুন। আমিন। আল্লাহ আমাদেরকে শিরিক, কুফর, তাগুত থেকে মুক্ত রাখুন। আমিন। আল্লাহ আমাদের দেশটাকে তাওহীদের দেশ হিসেবে কবুল করে দাও। আল্লাহ সকল মানুষকে তাওহীদ এবং মানহাজ বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের তরুণদেরকে তাওহীদ এবং মানহাজ বুঝার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। পড়েন বুঝছি আরো 2 ঘন্টা চালান আপনারা বুঝবেন না। দোয়া পড়েন তা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম।